আদা বাটা, গরম মশলা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো তেল, হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। খই দিয়ে চা খাচ্ছি, আমার মতো কে কে খই দিয়ে চা খান। ভালো করে কষিয়ে নিলাম। ওই পানিটি দিয়ে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। বেগুন ভাজি করব। বেগুনগুলো পিস পিস করে কেটে নেব। এই বেগুন ভাজিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যখনই বলতেছি আমার মাসিকে একটু চুপ হন, আমি ভয়েস দিচ্ছি সরাসরি আজকে, তখনই মাসি একটা করে কথা বলতেছে। কি আর বলবো, কথা বোঝেই না। এদিকটা বেগুন একটু পোকা ছিল, তাই এইভাবে করে কেটে নিলাম। লবণ হলুদ একটু মাখিয়ে রেখে দেব আমি কিছুক্ষণের জন্য। পানিটা টেনে গেছে, এখন সিদ্ধ হয়ে গেছে। ভালো করে কষে নেব। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। এবার একটু নেড়ে ছেড়ে একটু ঢাকনাতে দিয়ে দেবো। রেখে দেবো। কেমন হলো আমার আজকে রান্নাটা অবশ্যই অবশ্যই একটু জানাবেন সবাই। বেগুন ভাজি করব। আজকের রান্নাটি আমার এই পর্যন্তই। কার কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর বেশি বেশি ভালো লাগলে একটু সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।